এই মুহূর্তে রসিক গৌরাঙ্গ প্রভুর কাছে রয়েছেন, গোটা ইসকন তাকিয়ে রয়েছে রিপাবলিকের পর্দা। এই মুহূর্তে গোটা বাংলা দেখছে রিপাবলিক বাংলা। রসিক গৌরাঙ্গ প্রভু কি বলছেন পিঙ্কি? আমাদের এই অনুষ্ঠানটা শুধু আজকের নয়, এটা 34 ডেজ চলছে। একদম দেখো, আমার সঙ্গে মূল জনসংযোগ আধিকারিক ইসকনের তিনি রয়েছেন, গৌরাঙ্গ প্রভু রয়েছেন আমার সঙ্গে। প্রভু, প্রথমেই আপনাকে জিজ্ঞেস করবো যে আজকে অমিত শাহ আজ একদিকে যখন ইসকন নিয়ে বার্তা দিলেন, সারা দেশের কাছে ইসকন কতটা গুরুত্বপূর্ণ বললেন, তার পাশাপাশি মতুয়া সম্প্রদায় নিয়ে এত গুরুত্বপূর্ণ কিছু বার্তা দিলেন। আপনি ইসকনের প্রধান জনসংযোগ আধিকারিক, আপনি এই বার্তাটাকে কিভাবে দিচ্ছেন? কতটা উজ্জীবিত করছে ইসকনকে এই বার্তাটা? এই বার্তা শুধুমাত্র ইসকনকে নয়, সমগ্র বিশ্বের মানুষকে তাদের মনুষ্যত্ব বোধ, বিবেক বোধকে জাগ্রত করার জন্য এবং মানুষ অ্যালার্টনেস এটি প্রচার করার জন্য অমিত শাহকে ধন্যবাদ। শুধু তাই নয়, সমগ্র বিশ্বের মানুষ হরিনামে আপ্লুত হোক এবং তারা তাদের জীবনকে সেভাবে গড়ে তুলুক। সেখানে কোনো হিংসা নয়, দ্বন্দ্ব নয়, অন্য কোনো রাজনীতি নয়। মানুষের বিবেকবোধকে জাগ্রত করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু 540 বছর পূর্বে এই মায়াপুর ধামে যে বার্তা দিয়ে গিয়েছিলেন, সেই বার্তাকে সমগ্র বিশ্বে ছড়িয়ে দিতে হবে। সে অমৃতের বার্তা, সে আনন্দের বার্তা। সর্বোচ্চ যে শক্তিশালী নায়কদের বলা হয় নেতাদের, তাদের একজন এই অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি এলেন, এসে তিনি বললেন যে অন্য দেশ থেকে যারা নেতারা আসেন তাদের হাতেও গীতা তুলে দেওয়া হয়, যে গীতার রাস্তা ইসকন কিন্তু দেখিয়েছে। এইটা আপনাদের কাছে কতটা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে হলো? এই প্রশংসাটা কতটা? এটা শুধু প্রশংসা নয়, এটা সমগ্র বিশ্বের মানুষের কাছে তাদের কল্যাণ বার্তা, তাদের অমৃতের সন্ধান দেবে, আনন্দের সন্ধান দেবে, তাদের বিবেকবোধকে জাগ্রত করবে। তারা যে ব্রহ্ম, তারা যে একমাত্র ভগবানের সন্তান এবং তারা যে ভগবানের কাছে ফিরে যাবে, সেই বার্তা দিয়ে গেলেন আজকে। এবং এই গীতা যারা পাঠ করবেন তারা সেই অমৃত লোকের পথের যাত্রা সুগম করে দিয়ে গেলেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি। ইসকনের তরফ থেকে আপনারা অমিত শাহকে কিছু উপহার দিলেন, কিছু উপহার তুলে দিলেন, গীতা তুলে দিলেন, এরকম কিছু হয়েছে? আমাদের রিপাবলিক বাংলাদেশ সরাসরি একটু জানান, আমরা জানতে আগ্রহী। ইসকনের তরফ থেকে অমিত শাহ, আমরা শুধু কোনো অমিত শাহ বলে নয়, সমগ্র বিশ্বের মানুষের দরবারে ঘরে ঘরে হর হর গৌরাঙ্গ, ঘর ঘর গীতা, সমস্ত ঘরে গীতা পৌঁছে দিচ্ছি। আপনি অমিত শাহকেও গীতা আজকে উপহার দেওয়া হয়েছে? অমিত শাহকে গীতা না দিল কি দিল সেটা বড় কথা নয়, তিনি এ ব্যাপারে যথেষ্ট সতর্ক এবং তিনি আমাদের মঠ মন্দিরে যান। শুধু অমিত শাহ একা নয়, সমগ্র যারা মন্ত্রিমণ্ডলী বা যারা শিক্ষিত লোক তারা এখন এই গীতা পড়ে অমৃতের সন্ধান পাচ্ছেন, আনন্দের সন্ধান পাচ্ছেন, তাদের ভগবত ধামে ফিরে যাওয়ার রাস্তা সন্ধান পাচ্ছেন। এই গীতার মধ্যে যে সার সত্য রয়েছে সেটি তারা বুঝতে পারছেন। অনেক ধন্যবাদ। আরেকটা প্রশ্ন না করলেই নয়, মহাপ্রসাদ আজকে ছিল, আজকে বহু মানুষ, প্রায় 25,000 মানুষ আজকের এই মহাপ্রসাদ ভোগ করবেন, প্রসাদ নেবেন। কি আজকে কি অমিত শাহের জন্য ব্যবস্থা ছিল? এরকম অমিত শাহের জন্য সেই প্রসাদের ব্যবস্থা ছিল? আমি একটু দেখিয়ে নিই, আগে দেখিয়ে নিই। এই মুহূর্তে হরকৃষ্ণ ধ্বনি উঠছে এবং প্রত্যেকে কতটা উজ্জীবিত দেখতে পাচ্ছ। বাংলার পরিবার এবং বাংলার মানুষ একবার শুনতে চান সবার কণ্ঠে একসাথে হরিনাম সংকীর্তন। একদম সবার কণ্ঠে একসঙ্গে হরিনাম সংকীর্তন আপনারা কি দেবেন? সমকণ্ঠে এই মুহূর্তে উলধ্বনি, এই মুহূর্তে একেবারে অমিত শাহকে স্বাগত জানানো হয়েছিল। আমরা শুনলাম অমিত শাহ যে মুহূর্তে আসছেন সেই সময় তাকে মন্ত্রোচ্চারণের মাধ্যমে তাকে স্বাগত জানানো হয়। বিভিন্ন যারা স্টুডেন্টস রয়েছেন, ছাত্ররা রয়েছেন, তারা স্বাগত জানানো শোনা যাচ্ছে না। ঠিক আছে, অনেক ধন্যবাদ ছিলেন, অনেক ধন্যবাদ আপনাকে প্রভু। পাশাপাশি মহিলারা রয়েছেন, আরো একবার
মহিলারা একবার হরে কৃষ্ণ ধ্বনি। হরে হরে রাম 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 হরে হরে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।